আমাদের এমআইসি মিটিংয়ে আমি একটা কমিটি করে দিয়েছি। সেই কমিটি একটা রিপোর্ট দিয়ে এটা আমরা এমআইসিতে অ্যাডপ্ট করেছি। সেটা হলো ছোট্ট বাড়িতে ছোট্ট জায়গায় কি করে বাড়ি করা যায়। সেখানে 7-6 থেকে নিয়ে 7-6 মানে 300 স্কোয়ার ফিট থেকে নিয়ে 450 স্কোয়ার ফিট 10 ছাটা। সেখানে আমরা সামনের দিকে 1 ফুট, সাইডে 2 সাইডে 1 ফুট 1 ফুট, পেছনের দিকে 3 ফুট, এতে স্যাংশন দেবো 10 মিটার, অর্থাৎ 3 তলা বাড়ি করতে পারবে। ঠিক আছে, 11 ছটা 10 ছাটা বললাম, 11 ছটা থেকে 1 কাটা। সেখানে আমরা 3 তলা বাড়ির আবার পারমিশন দেবো। সামনে শুধু 1.5 ফুট, 2 সাইডে 2 ফুট 2 ফুট, আর পেছন দিকে 4 ফুট জায়গা ছাড়তে হবে। 3 তলা বাড়ি 10 মিটার। এবার 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 1 কাটার থেকে 2 কাটা। সেখানে আমরা ফ্রন্টে 60 মিটার 0.60 মিটার, 2 সাইডে 70 মিটার, আর রেয়ারে 1.5 মিটার। এখানে 1 কাটার থেকে 2 কাটা, ওটা 1 কাটা অব্দি ওখানে দিলাম। সেখানে আমরা স্টেয়ার কেসের উইথটাও কমিয়ে দিয়েছি, ডাব্লিউসিও কমিয়ে দিয়েছি। ওখানে আমরা 3 তলা স্যাংশন দেবো, তাই তো? ভুল হলে বলবেন। এবার 3 কাটা অবধি আমরা 75 মিটার এক সাইডে 0.7 আরেকদিকে 0.990 মিটার, আর রেয়ারে হচ্ছে 1.6 মিটার। মানে এখানে আমরা 4 তলা 3 তলা অবধি আমরা সব স্যাংশন দেবো। এটা এমআইসি মিটিংয়ে আমাদের অ্যাপ্রুভাল হয়েছে। এলবিএসরা জমা দেবে, ইউডিপিতেই জমা দেবে। 15 দিনের মধ্যে পারমিশন হবে। জমা দেওয়ার পরে কাজ শুরু করে দেবে। প্লিন্ট হলে আমরা যাব স্যাংশন দিয়ে, মানে প্লিন্টে আমরা স্যাংশন দেবো। প্লিন্টে হলে আমরা ইন্সপেকশনে যাব। 15 দিন বা কলোনিতে যারা অলরেডি বাড়ি করে ফেলেছে তাদের ক্ষেত্রে একটা রেগুলেশন ফিস ছিল প্রায় 3,27,000 টাকা, মানে মোটামুটি একটা 3 কাটা জমি। সেই ফিসটা কমিয়ে আমরা করলাম 42,000 টাকা। যারা অলরেডি বাড়ি করে ফেলেছে তারা, মানে এটা হলো প্রপোর্শন, 3,27,000 থেকে 42,000 করে, যাতে তারা এবার শুধু স্ট্রাকচারাল স্টেবিলিটি সার্টিফিকেট দিয়ে অ্যাপ্লাই করলে আমরা তাদের স্যাংশন দিয়ে দেবো। একটা জিনিস হচ্ছে প্রত্যেকটা বাড়ি যেগুলো আন্ডার কনস্ট্রাকশন, সেই বাড়ির ওপরে ফ্রেম করে এলবিএস এর নাম, কত তলা, কত স্কোয়ার ফিট স্যাংশন, এটা ডিসপ্লে মাস্ট। যদি ডিসপ্লে না থাকে তাহলে আমরা ধরে নেবো ওটা ইলিগাল কনস্ট্রাকশন, আমরা স্টপ নোটিস।